সবাইকে শুভ সকাল, সব বন্ধুদের শুভ সকাল। তো যাই হোক, কালকে সকালে কালকে আমি অফিস থেকে আসার পরে সন্ধ্যার পর দেখলাম এক নতুন দম্পতি হাসপাতালে ভর্তি প্রসব বেদনা নিয়ে। তো যাই হোক, খুব ভালো লাগলো। হাজব্যান্ডের সাহসিকতা এবং মানসিকতা খুবই স্ট্রং ছিল, যার কারণে আলহামদুলিল্লাহ আজকে রাত 3টা 20 মিনিটে ও মানে ছেলে সন্তান প্রসব করে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, বাবু ভালো আছে এবং মাও ভালো আছে। এবং ওর বাবার সাথে আমি কথা বললাম। ছেলেটা মানে আজকে এটা ওদের প্রথম বেবি। তবে ছেলেটা এত খুশি হয়েছে যে ওর প্রথম পুত্র সন্তান কান্না করে দিছে রাত্রে। আমি ভিডিওর মাধ্যমে কিছু অংশ তুলে ধরবো। তো আজকে সারা রাত্র প্রচুর পরিশ্রম করছে ম্যাডাম, সারাক্ষণ নিচে ছিল, পর্যবেক্ষণে ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পুত্র সন্তান জন্মগ্রহণ করার কারণে ম্যাডাম খুবই খুশি এবং নবদম্পতি খুবই খুবই খুশি। আলহামদুলিল্লাহ পুত্র সন্তান জন্মগ্রহণ করছে। খুব কষ্টর পরে হইল মানে সফলতা হয়েছে। তো আজকে আপনাদের কিছু ভিডিও আমি চেষ্টা করব কিছু তুলে ধরার জন্য। ঠিক আছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন যে ওদের কতটুকু মানসিকতা সহজ সরল, এবং ওনার যে আপনার প্রথম ফার্স্ট ছেলে হওয়ার যে একটা অনুভূতি পিতার কি সুন্দর, এটা আপনাদের চেষ্টা করব কিছুটা তুলে ধরার জন্য। দেখতে থাকুন, হ্যাঁ, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রায় 3টা 24 বাচ্চা হয়েছে কটা বাজে? এই সময় 3টা 22 23। আমি আশা করছিলাম কালকেই হবো, তাহলে বার্থডে হয়তো 9/9/24 কালকের দিন হইলেও একটা মিল থাকতো। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে। আচ্ছা, মহিলা কষ্ট করছে অনেক, সারা রাত্র। 3টা 23 বাজে, 3টা 25। এখন আর কারো ফোন দেবো না, একটা সকালে হ্যাঁ, এখন আপনার রাত্র হয়েছে তো এখন আর ফোন দেওয়া দরকার নেই। দিলেই শুধু টেনশন করবো আপনার শ্বশুর শাশুড়ি জানাই দেন অন্তত, কারণ ওরা তো অনেক টেনশন করতেছে। শাশুড়ি অন্তত জানাই দেন। জানাইলে রাতের বেলা আর ঘুমাবে না কিছু, সকালে জানাই দেবেন। এত যেহেতু বয়স ধরছি, ফজরের নামাজের সময় সবাই নামাজের সময় সবাই জানাই। সকালে আমি তো জানি যে কি ব্যথা না ব্যথা। কি বাবু হয়েছে? ছেলে বাবু? দারুণ। আমি তো প্রথমে মনে করেন যে অফিসে ছিলাম, সকালে দেখছি হালকা ব্যথা। ওর দাদি আছে এই জায়গায়, একটা দাদি হয়, ওরা দিয়ে পাঠায়, ওই তো আসতে পারো, চিনে দিয়েছে। দাদিদের সঙ্গে নিয়ে এসে দেখাইছে, পরে ম্যাডাম বলছে যে ওরা এরকম খোলা নাই, তুমি বাসায় যাও, একটু আদ্রা করো, পজিশনটা কি আছে এটা দেখি। পরে আমি আবার 4টায় ছুটি নিয়ে আসছি, ওপর ব্যথা বাড়ছে। আমি তো জানি যে হালকা ব্যথা হয়তো 2-1 দিন এরকম হইলে পরে খবর না। মানুষের ধৈর্য থাকতে হয়, প্রথম বেবির ক্ষেত্রে প্রচুর ধৈর্য থাকতে হয়। এই যে আপনার কালকে ব্যথা উঠতে পারা বাজে 4টায়। হ্যাঁ, কালকে 4টায় বলতে হালকা বোঝাই যায় না, মানে ওই মাঝে মাঝে হয় তো ওইরকম। মানে ওর এই পর্যন্ত কোনোদিন ব্যথা হয় না, এই যে ফুল 9 মাস গেলে ফুল সিজন একটুও ব্যথা হয় না। পরে ব্যথা শুরু হয়েছে কালকে হালকা, বললাম হয়তো এমনি। সকালে দেখি ওই একটু পর উঠতেছে, আমি তো তাহলে যাও ডাক্তারের কাছে, তুমি খাও, আর হয়তো 2-1 দিন পরে আমার ছুটি কাটানো লাগবে, এখন আর ছুটি কাটাবো না, তুমি খালি গিয়ে ম্যাডামের সঙ্গে কথা বলবে। তো ম্যাডামের সঙ্গে যখন কথা বলছে সকালে এত বেশি ছিল, তো ম্যাডাম বলছে তাহলে হালকা গোনা কি পজিশনটা দেখি, তাহলে তো কিছু করা যাবে। তারপরে বিকালে আমার কাছে ফোন দিচ্ছে, আমার তো খুব কষ্ট হইতেছে। পরে আমি ডাইরেক্ট 4টায় বের হয়ে আসছি, আমার 2টা 8 পরে 4টায় বের হয়ে এসে আবার ম্যাডামকে ফোন দিলাম যে ম্যাডাম এরকম নাকি ব্যথা হইতেছে, এখন কি আমি আলট্রা করাবো না আপনার কাছে যাবো? আলট্রা করালেও তো রিপোর্ট আনতে দেখা গেল অনেক সময়, বা ওই জায়গায় নেওয়া আসছে, আমার মনে হয় আপনার কাছে নেওয়া হবে, তাহলে আপনি আমার কাছে নিয়ে আসেন। আমরা এসে আলোচনা করলাম যে ম্যাডাম আমার বাসায় থেকে আবার 3 টাকা থেকে নিচে নামতে হয়, ওখান থেকে রিক্সা পর্যন্ত আসতে আবার 5 মিনিট সময় লাগে, কারণ গলি দিয়ে আসতে হয়।
পরে আবার ওখান থেকে এখান পর্যন্ত আসতে আপনার দুইটা রিক্সা চেঞ্জ করতে হয়। আমার বাসায় থেকে মাসাবো আসতে হয়। বলে আচ্ছা যদি সমস্যা হয় তাহলে আপনি ভর্তি করে রাখেন এই জায়গায় সব ব্যবস্থা তার আছে। মানে এখন আপনার আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে ফার্স্টের প্রথম ক্ষেত্রে ডেলিভারি হইতে গেলে মানুষের ধৈর্য থাকতে হয়। ধৈর্য আর বিশেষ কয়েকটা জিনিসের দিয়ে খেয়াল রাখতে হয় খাবার দাবার। খাবার দাবার যেমন ধর সুন্নতি খাবার আছে, ডাক্তার যেগুলো পরামর্শ দেয় ওগুলো খাবার আছে, কিছু ব্যায়াম আছে। আমি ধরে প্রত্যেকদিন নিয়মিত সকাল বিকাল হাঁটাই। আর খাবার দাবার তো বললাম আজও খেজুরের কথা বলা হয়েছে ওটা আমি আইনে দিয়েছি প্রত্যেকদিনই বেশি 4-5টা খাওয়া আইনে দিয়েছি। আমার দিক থেকে আমি সব দিক দিয়ে ঠিক আছে। আমার কথা যে না না, তাহলে প্রত্যেকটা হাজবেন্ডেরই উচিত তার ওয়াইফের সাথে ওয়াইফের এই খবর এই ব্যাপারগুলো দেখা, বুঝলেন না? তাছাড়া এখনকার মেয়েদের ধৈর্যটা কম, এই জন্য ডেলিভারি সিজার বেশি। দেখ আপনি বুঝতে পারছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। ওই যে প্রথমে আসছে, আসার পরে দেখে যে টিকার কাট করে, কাট করলে 37,000 টাকা পায়। সকাল থেকে যদি ভর্তি থাকতে এখন পর্যন্ত কতক্ষণ হইতো? কতক্ষণ হইতো? তাহলে আমার একটা নর্মালি মানুষ চিন্তা করে আরে প্রায় তাইলে 15 তো ঘন্টার 15 ঘন্টা প্লাস সময়। দুনিয়ায় একমাত্র মানুষই তো সিজার করে। হ্যাঁ, আল্লাহর সিস্টেম তো সবগুলোই নর্মালি বাচ্চা হবে। আল্লাহ সিস্টেম করে দিয়েছে সবগুলো নর্মাল বাচ্চা। সিজার তো মানুষের জন্য এটা আলাদা টেকনোলজির সিস্টেম আছে। আর ডাক্তারের কাছে যাবেন 100 জনের মধ্যে 100 জনই বলবে যে এটা সিজার করতে হবে। চাপ্পা কষ্ট করলেন, হ্যাঁ মহিলারা অনেকই আছে, মানে ধৈর্যশীল আছে না? হ্যাঁ, অনেক অনেক পর্দা করে থাকে, পর্দা করে এটা ভালো। অনেক ছেলের যে ধৈর্য আছে, ছেলের বউর যে ধৈর্য আছে, আমি ধৈর্যের কথাটা বলতেছি। আমার লোক তুমি আবার ওটা বাবু দেখছো? মা বাবু, এটা কে? বাবু, বাবু, বাবু দেখছো? বাচ্চাদের মাথা কি এরকমই হয়? এটা এরকম লাগে। হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো, আচ্ছা আচ্ছা, ঠিকই তো, এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। বাবু দেখছো? বাবু রাধা করে দাও বাবু। বাবা হ্যাঁ হ্যাঁ, বাবু, বাবু, হুম, হুম, বাবু গো, বাবু গো, বাবু গো, বাবু কই? এই যে বাবু, বাবু, দেখতেও শরম পাইতেছে। বাবু, শরম পাও? বাবু। শরম পাও? হ্যাঁ, তো 1 বছর হয়েছে, হ্যাঁ কি বুঝবো? বোঝে না। এটা তো 1 বছর হয়েছে। এই ভাবতেছি এটা আবার খেয়ে এলাম বাবা। চুলগুলা হয়েছে।